ওইটা খুললা দেখ, তাইলে প্রমাণ হয়ে যাইব তোর শ্বশুর চোর না সাধু। দেখেন হইছে, দেখছো? ভালো করে দেখো, চোখ খুললে দেখো, বড় বড় চোখ দিয়ে দেখো। এই বাড়ির সমস্ত সোনাগনের টাকা পয়সা সবই ব্যাগের মধ্যে ভইরা বেড়াই নিয়ে যেতেছে। ভাবি, আপনি এসব কি কইতাছেন? আমার আম্মার চোর কইতাছেন কেন? আমার আব্বা তো কোনো কিছু চুরি করে নাই। ওয়া ওয়া, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার বাবার মতো। বাবারে তুমি চোর বলতে পারো? আরে বাবা, চুরি করছে যে তারে চোর করতে সমস্যা কি? আমি তো নিজের চোখেই দেখলাম। আসার সময় তো আসলেন একেবারে খালি হাতে, এতটুকু একটা কি পুটলা নিয়া। এখন দেখি এত বড় ব্যাগ নিয়ে যাইতেছে। দেখেন না আম্মা, ব্যাগ ভরা কি জানি দিয়ে দিচ্ছে। আম্মা, আব্বা আসার পর থেকে তো কম অপমান করেন নাই, এবার আমার কথাটা একটু শোনেন। কি ব্যাপার, বাড়িতে এত হট্টগোল কিসের? কি হয়েছে? কি সোহাগী, কি হয়েছে? আব্বা কান্তাছে কেন? বাবাজি, আমি তো তোমাকে বাড়িতে এসে চোর হয়ে গেলাম। তোমার মা, তোমার ভাইয়ের বউ আমার চোর কইতাছে আমি নাকি তোমাকে বাড়ির সবকিছু চুরি করে নিয়ে যাইতেছি। বাপ, আব্বা, আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি চুরি করবেন কেন? আপনি কে চোর বলবে? এই চোরের চোর বলতে সমস্যা কই? ও, তুই তো আবার সবকিছু চোখে দেখোস না। কারণ নামেও যেমন সোহাগী, ওই রকম সোহাগ দিয়া তোমার চোখ অন্ধ করে রাখছে। তুমি তো কিছুই এখন বোঝো না। চুরি করছে না তা কি করছে? হ্যাঁ, আসার সময় এইরকম একটা পোটলা নিয়ে এসে, আর এখন তুই চাই দেখ কত বড় একটা ব্যাগ নিয়ে এসে। আপনাকে সবার কথা কওয়া শেষ হলে আমার কিছু কইতে দেন। আপনারা কেউ কি জানতে চাইছেন এই ব্যাগটার মধ্যে কি আছে? আপনারা চেক না কইলেন আমার আব্বারে চোর বানাই দিলেন, চোরের অপবাদ দিয়ে দিলেন। কি নিছে দেখার কি আছে? হ্যাঁ, বাড়ি মূল্যবান জিনিসই বইরা দিচ্ছ ব্যাগের ভিতরে। তোমার বাড়ির যে কি অবস্থা তা তো আর আমাকে কারো জানার বাকি নাই। ভাবি, তোমার ভেতরটা যে এত নোংরা এটা আমার জানা ছিল না। আচ্ছা ভাবি, তুমি আমার একটা কথার উত্তর দাও। আমার বউ তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ, সে গরিব ঘরের সন্তান, তাই বলে সে মানুষ না? তার কোনো আত্মসম্মান নাই? তার বিয়ে হবে না? তার সংসার হবে না? এই যে লোকটা আজকে সে গরিব বলে তার মেয়ের সামনে তাকে চোর বানাতে তোমাদের বুকটা একটু কাঁপলো না? এই, আমার পেটে জন্ম নিয়া তুই তোর শ্বশুরের সাফাই গাইতেছস? ওইটা খুললা দেখ, তাইলে প্রমাণ হয়ে যাইব তোর শ্বশুর চোর না সাধু। ঠিক আছে, ওইটা আমি দেখাইতাছি। দেখেন হইছে, দেখছো? ভালো করে দেখো, চোখ খুললে দেখো, বড় বড় চোখ দিয়ে দেখো। এই বাড়ির সমস্ত সোনাগনের টাকা পয়সা সবই ব্যাগের মধ্যে ভইরা বেড়াই নিয়ে যেতেছে। এ তো খালি বক্স। ভাই, এগুলো হইতেছে খাবারের খালি বক্স, এগুলাকে চুরি করে। ভাই, তুমি বলো এগুলাকে চুরি করে? মা, তুমি বলো এগুলাকে চুরি করে? মা, এই যে আমার শ্বশুর, উনি খুব গরিব, তাই এই বাড়িতে আসতে খুব ভয় পায়। তার বাড়িতে যখন কোনো ভালো রান্না টান্না হয় তখন তার মেয়ের কথা মনে পড়ে, তাই এরকম বাটিতে ভরে খাবার আমার দোকানে এসে দেওয়া যায়, বাড়ি পর্যন্ত আসার সাহস পায় না। আর আজকে এই বাটিগুলো সে নিয়ে যেতেছিল, কারণ আবার সে তার মেয়ের জন্য ভালো খাবার পাঠাইবে। আর তোমরা তোমরা তার চোর বললা। ভাই, ভাই, আমার শ্বশুরকে কি চোর বলা উচিত হয়েছে বলো? শিখা, তুমি যা করছো চরম অন্যায় করছো। তুমি এখন তা ওই দিন পায়ে ধরে মাপ চাইবা। মাপ চাও, মাপ চাও। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি কইতাছো? এখানে তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না। ক্ষমা চামু। এক একজনে এমন বিচারক হইছে যে দেখলে মানে মেজাজ খারাপ হয়ে যায়। মাপ চাইবা না তুমি? মাপ চাও, মাপ চাও, উল্টা মাপ পায়ে ধরে মাপ চাই। চলো আমারে পালই আমারে মাপ করে দিন। চলো। পিতা, এই পিতা তে কইতা, এই আব্বা,
আমি আমার আম্মার পক্ষ থেকে মাপ চাইতেছি, আপনি আমাদের মাফ করে দেন। না বাবাজি, এখানে মাপ চাওয়ার কিছু নাই। ধনী মানুষেরা গরিবের উপর যখন যা মন চায় করে, যখন যা মন চায় তাই কয়। তোমার মা তার মন চাইছে কইছে, এখানে মাপ চাওয়ার কি আছে? আর আমি তো কিছু মনে করি নাই, আমি কিচ্ছু মনে করি নাই। তোমাকে জামাই আবার টাকার লিখে আমার বাড়িতে বাইর করে দিছে। তোরে মাইনা বাড়ি থেকে বাইর করে দিছে মানে? বিয়ার সময় আর আমি 3 লাখ টাকা দিছি না? 3 লাখ টাকা দিয়ে এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনি 30 লাখ টাকা দিয়ে দিছেন। 3 লাখ টাকা দিয়ে কয়দিন যায়? আম্মা, আমার টাকা লাগবে, আপনি আমার টাকা দিবেন। জামাই বাবাজি, তোমার কথায় মনে হইতাছে তোমারে টাকা দিতে হইলে আমার একটা টাকার গাছ লাগাইতে হইব। প্রয়োজনে তাই করবেন, গাছই লাগাইবেন। আম্মা, আমার টাকা লাগবে, ব্যাস আপনি আমার টাকা দিবেন। মা, তুমি ওরে টাকা দিয়েই কি করবা? ও তো নেশা পানি করে সব শেষ করে ফেলায়। এই এই কি করলি তুই? আমি নেশা করি, তোর আমি ভাত খাওয়াই না? তুই আম্মার সামনে আমার অপমান করে কথা কলি? এই, আমি নেশা করলে তোর সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে। আপনি তার গায়ে হাত তুলছেন কেন? আর তার অপরাধটা কি? অপরাধ কি ওটা আপনার কাছে কইতে হইব? আপনার কত বড় সাহস! আমার শাশুড়ি পর্যন্ত আমার অপরাধ জিজ্ঞাসা সাহস পায় না, আর আপনি পরের একটা মাইয়া হইয়া আমার লাগে চটান্তনের কথা শুনাইতেছেন। আম্মা, কি মায়া বিয়া করে আনছেন আপনি? আপনার মেয়ের জামাইরে ধমক দেয়। আপনি তো অন্যায় করছেন, আর অন্যায় করলে আমি কি বলতে পারুম না? কিছু হইলেই তো আপনি টাকা চাওয়ার লেগে বাড়িতে চলে আসেন। না না, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি আরো সময় দিতাম, এখন আর 1 মিনিট সময় দিব না। আম্মা, আমার 1 লাখ টাকা লাগবে, এখন 1 লাখ টাকা দিবেন। আমি এখন টাকা তোমার কই থেকে দেব? আমার কাছে এখন কোনো টাকা নাই। আমি এত কথা শুনতে চাই না। যে আপনার সামনে চটন চটন কথা কইলো আপনার ছেলের বউকে করে আমার টাকা দিতে, নাইলে আমি আপনার মেরে তালাক দিয়ে দেবো। এই তুমি এসে কথা বললা কেন? হ্যাঁ, তোমার কথায় যদি আমার মাইয়ারে তালাক দেয়, তুমি কি এখন তার টাকা দিতে পারবা রে? আম্মা, টাকা না থাকলে কি আমি অন্যের প্রতিবাদ করতে পারুম না? আর আমি টাকা কই পাবো সেটা আমরা কি জানি? তুমি জানো না তোমাকে জামাইয়ের মাথা গরম? এখন তোমার লেখা আমার তালাক দিব, তুমি এই কথা না কইলে আমার তালাক দিতে যাইতো? আমার ভুল হয়ে গেছে। রোজিনা, মিনহাজ ভাই, তোমরা আমার মাফ করে দাও। দয়া করে আমার এই সংসারটা ভাঙো না। না না, আমার কাছে মাপ বলে কিছু নাই। রুজিনা, তুই আমার বাড়িতে আসার সময় টাকা লয়ে যাবি, আর যদি না আনতে পারোস তাহলে আমার বাড়িতে আবি না। আমি তালাকের কাগজ পাঠিয়ে দিব। দাঁড়াও না, সকালে তুমি কিছু খাও নাই, তুমি কিছু মুখে দিয়ে যাও, মা হরে খাওয়াও না। এই, আমার কি থামাইব? তোর বাড়িতে খাওয়ানোর গুষ্টি গেলে আমি সব ঠিক খা।